দোকানে কেনা টমেটো সস বলতে গেলে আমরা আর ব্যবহারই করি না। এখানে নিয়েছি 1.5 কিলো টমেটো। প্রথমেই ভালো করে টমেটোগুলো ধুয়ে এভাবে 2 টুকরো করে কেটে নিয়ে আর মুখটা ফেলে দিয়ে ভেতর থেকে এইভাবে বীজগুলো একে একে বার করে দিতে হবে। তারপরে এই বীজগুলি আবার একটা ছাঁকনির মাধ্যমে নিয়ে ভালো করে ভেতর থেকে রসটা নিয়ে নিতে হবে, আর এই বীজগুলো আমরা ফেলে দেবো। এখন একটা প্রেসার কুকারে এই সমস্তটা টমেটো দিয়ে খুব ভালোভাবে এটা সেদ্ধ করতে হবে। প্রথমে দিয়ে দিল সামান্য পরিমাণ লবণ আর সাথে দিয়ে দিল হলুদ গুঁড়ো। একটু ঠান্ডা করে নিয়ে তারপর এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে মিক্সি করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে সমস্তটা টমেটো পিউরি ঢেলে নিয়ে এটাকে গ্যাসে বসিয়ে দেবো। প্রথমে এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো চিনি, লাল লঙ্কার গুঁড়ো আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর একদম ফাইনাল এখানে দিয়ে দিতে হবে ভিনিগার। 1.5 কিলো টমেটো, তাই আমরা এখানে 2 টেবিল স্পুন ভিনিগার ব্যবহার করলাম। ভিনিগার দিয়ে এটা আরও 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। এখন ফাইনাল এটার কনসিস্টেন্সিটা আমরা একবার চেক করে নেব। একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাস পুরোপুরি নিভিয়ে আমরা এতে এই গরম থাকা অবস্থাতেই ব্যবহার করব সোডিয়াম বেঞ্জোয়েট। এটি সারা বছর ফ্রিজ ছাড়াই সংরক্ষণ করতে চান তাহলে এই সোডিয়াম বেঞ্জোয়েটটা ব্যবহার অবশ্যই করতে হবে। এখানে 1.5 কিলো টমেটো প্রতি আমি দিয়ে দিলাম 1 টিস্পুন সোডিয়াম বেঞ্জোয়েট। ঠান্ডা করে নেওয়ার পর দেখুন কতটা ঘন হয়ে গেছে। পরিষ্কার কাঁচের বোতল নিয়ে টমেটো কেচাপটা রেখে দেবো।